চতুর্দিকে বেস্টরি এই প্যাডেল টেনিস ব্যাট থেকে একটু ছোট। বাংলাদেশের প্রেক্ষাপটে এই খেলাটার পরিচিতি বা প্রসার তেমন একটা নেই, বাট কিংস অ্যারেনা আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম হিসেবে ইতিমধ্যেই সুনাম এবং সুখ্যাতি পেয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে। দর্শকদের উপস্থিতি বাড়ছে এই নতুন আয়োজনটা উপভোগের জন্য এবং অনেকের চোখ রয়েছে। ভালো সার্ভিস, হাই বলটা রেখেছিলেন, কিন্তু সাইডলাইন ক্রস করার কারণেই ফরেনার খেলোয়াড় অংশ নিচ্ছেন এই ম্যাচে। চমৎকার প্লেসটা ভালো হলো না, নেট ব্লক হয়েছে। দেখুন হাইতে রেখেছিলেন, জাস্ট পুশটা করতে চেয়েছে, কিন্তু সেখানে নেট ব্লক হয়েছে। যাক, সার্ভিস থেকে খেলা আবার শুরু হলো, বলটাকে পাঠিয়েছেন প্রতিপক্ষের ডেরায়, হাই শট ছিল। আরও একবার মাঝারি ধরনের শট, বলে লেগে ফেরত আসলো, কিন্তু সরাসরি অর্থাৎ কোর্টের ড্রপ খেয়ে ওয়ালে যায়নি, সরাসরি কোর্টের বাইরে যাওয়ার কারণেই কিন্তু পয়েন্ট পেয়ে গেছে। গোলে পয়েন্ট পাওয়ার সুবাদে সার্ভিস বিএসসির অনুকূলে, হাইতে তুলেছেন, ওয়ান ড্রপে ওয়ালে লাগলো, ফিরতে বলে পুশটা একটা অ্যাডভান্টেজ নেওয়ার চান্স ছিল, পয়েন্টটাকে বাড়ি নিতে চেয়েছিলেন। দেখুন ওয়ালে লেগে যখন ফেরত আসলো, সঙ্গে সঙ্গে আবারও প্লেসটা করলেন প্রতিপক্ষের। অর্থাৎ যখন আপনি বলটাকে প্লেস করবেন প্রতিপক্ষের দুর্গে, অর্থাৎ প্রতিপক্ষের কোর্টের ড্রপ খাওয়ার পরে যদি ওয়ালে লাগে, তখন কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড় তিনি ফেরত পাঠানোর চেষ্টা করবেন, কি তা না হলে যদি সরাসরি মাঠের বাইরে যায় তাহলে কিন্তু আউট হবে এবং সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট পাবে। চিফ অপারেশনস অফিসার বসুন্ধরা স্পোর্টস সিটির জনাব ইশতিয়াক সাদেক এই আয়োজনের নেপথ্যের কারিগর। সারাদিনের কর্মব্যস্ততা ক্লান্তি পরিশেষে ক্রীড়ার এই ধরনের আয়োজনটা খেলোয়াড় হিসেবে যারা অংশগ্রহণ র্যাকেট ব্যবহার করেন এবং যেটা প্যাডেল নামে পরিচিত, এবং খেলোয়াড়দের জন্য একটি বিশেষ ধরনের বলও কিন্তু ব্যবহার করা হয়, যা টেনিস বলের চেয়ে কিছুটা ছোট এবং কম চাপযুক্ত। দর্শকদের উপস্থিতি বাড়ছে আজকে প্রথম দিন। দ্বিতীয় ম্যাচে রয়েছে আমরা বসুন্ধরা স্পোর্টস সিটি শানিয়ান জুটি, ডি গ্রুপে রয়েছে আসওয়াদ আরশাদ জুটি, ই গ্রুপে রয়েছে বিএসসি জুটি এবং এফ গ্রুপে তনজিম মেহরান জুটি। পেয়ে গেছে সার্ভিস, এখানে চান্স, জোরের উপরে খেলতে চেয়েছিলেন কিন্তু সেখানে নেট ব্লকটা হলো। ঘাম বের হচ্ছে খেলোয়াড়দের কাছ থেকে এই মুহূর্তে। ভালো সার্ভিস, এগেন চান্স, ওয়ালে লেগে ফেরত আসলো, ফিরতে বলে চমৎকার প্রয়াসটা ছিল, তবে শেষ মুহূর্তে কিন্তু সেটাকে সাকসেস করতে পারলেন না। দেখুন ওয়াল থেকে ফেরত আসার পরেই যে এই স্পোর্টস সিটির খোঁজ খবরগুলো রাখি, বাট নতুন নতুন খেলাগুলো ইনডোর আউটডোর গেমসগুলো সেটারও কিন্তু ঝলকগুলো আমরা দেখব। এবং এই মুহূর্তে আজ থেকে 3 দিনের, আজ আগামীকাল এবং আগামী পরশু প্যাডেল টেনিস আয়োজিত হচ্ছে এবং সেক্ষেত্রে আই কন্ট্যাক্ট খুবই গুরুত্বপূর্ণ। বলটাকে সঠিকভাবে দেখা এবং একই সাথে র্যাকেটের সাহায্যে বলটাকে প্রতিপক্ষের কোর্টে পাঠানো। আগামীকাল নারীদের চমৎকার
আয়োজনটা বসুন্ধরা স্পোর্টস সিটির এই প্যাডেল স্লাম আয়োজন, এবং সেই সাথে আরও একটা ম্যাচ কিন্তু শেষ হলো এবং শেষ পর্যন্ত এই ম্যাচ জিতে নিল। দেখুন লাস্ট শটটা, এবং খুব ভালোভাবে পয়েন্টটা নিজেদের করে নিল এবং সেই সাথে সেটটা নিজেদের হয়ে গেল এবং ম্যাচ জিতল বিআইসি। তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা শুভকামনা থাকছে বিজিত দল তানজিম মেহরানের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.